নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাতে চলেছি এক অসাধারণ গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সই। এই গল্পে রয়েছে শৈশবের বন্ধুত্ব, আবেগ আর জীবনের এক সহজ অথচ গভীর সত্য। তো চলো শুরু করি। দুপুরে বাসায় শুইয়া আছি, এমন সময় উচ্ছ্বলিত খুশি ও প্রচুর তরল হাস্য মিশ্রিত তরুণ কণ্ঠস্বরে শুনিতে পাইলাম, ও সই, শৈল, কেমন আছো ও সই। পাশের ঘর হইতে আমার ভগ্নী হাসির সুরেই বলিল, এসো সই এসো, বসো। কি ভাগ্যি যে এ পথে এলে, এই তোমার সয়া হাট করতে এলো। নতুন গুড়ের পাটালি সের দুই করেলো আজ বেন বেলা। ছোট ছেলেটার আবার জ্বর আর ছর্দি, তাই তোমার সয়াকে হাটে পাঠালাম। আমি বলি, সইয়ের সঙ্গে কতদিন দেখা হয়নি, ছেলেটাকে নিয়ে আর হাটের ভিড়ের মধ্যে কনে যাব, সইয়ের বাড়ি একটু বসি। কথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগদিদের মেয়ে। আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয়, কারণ তাহারও শ্বশুরবাড়ি নিকটবর্তী এক পল্লী গ্রামেই। ছেলে মেয়ের লেখাপড়ার সুবিধার জন্য শহরের বাসায় থাকে। দুপুরের ঘুম নষ্ট হইল। বোনের নবাগত সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে অ্যানি বেসান্ট হইতে পারিত। মুখের তাহার বিরায় নাই, অনবরত বকিয়া যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদস্বরূপ বলিতেছে, সই একটা পান দেবা? দোক্তা খাও না, তা দাও একটা, এমনি পানি দাও। ও হাবলা, এই তোর সেই সই মা চিনতে পেরিলি? হারে বোকা ছোড়া, গড় করলি নি যে সই মাকে? নে, পায়ের ধুলো আর নিতে হবে না, এমনি গড় কর। পান খাইয়া সে আবার শুরু করিল, ঘরের কত ভাড়া দাও? হ্যাঁ সই, 13 টাকা। ও মা, কনে যাব? তা কি দরকার তোমার শহরে এত টাকা খরচ করে থাকবার? হ্যাঁ সই, দিব্যি তোমার ঘরডা বাড়িডা রয়েছে গেরমে, আম কাঁঠাল গাছগুলো দেখা অবানে নষ্ট হয়ে যাবে। নাও সই, মেয়ে যেন তোমায় চাকরি করে নিয়ে খাওয়াবে, লেখাপড়া শিখে। হি 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 বলিয়া সে হাসিয়া লুটাইয়া পড়ে। আর কি? আমার শোবার ঘরের বাহিরের রোয়াকে তাহার হাসি ও বক্তৃতা চলিতেছে, তাও এমন উচ্চকণ্ঠে যে কলকাতা শহরে হইলে ফুটপাতে ভিড় জমিয়া যাইত। আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমাইতে পারি নাই। এমন বিপদও আসিয়া জোটে, আর জুটিল ঠিক কিনা দুপুর বেলাতেই। ছোট বাসা, অন্য কোনো ঘরও নাই যে সেখানে গিয়া ঘুমাই। ও সই, ছেলেটাকে একটু জল দাও দিকিন, অনেকক্ষণ খাবে বলছে। তা ওর আবার লজ্জা দেখলে হয়ে আসে। জল চাবি তোর সই মার কাছে, তার আবার লজ্জা দেখ না ছেলের। আমার বোন জল আনিতে ঘরের মধ্যে ঢুকিলে তাহার ছেলেকে আশ্বাসের সুরে বলিতে শুনিলাম, তোর সই মা কি তোরে এমনি জল দেবে? কিছু খ্যাতি দেবে অখন দেখিস। দেখি, পেটটা পড়ে রয়েছে। মোর বাপ সেই সকালে 2টা পান্তা খেয়ল। আহা, পাটালি হাটে বিক্রি হলি চাল কিনে নে যাব, এই বেলা ভাত রাধব অখন। এখন তোমার সই মা যা খাতি দেয় তাই খেয়ে থাক, পয়সা নেই যে। মানিক। এই সময় আমার বোন জল এবং বোধ হয় বাটিতে একটু গুড় লইয়া রোয়াকে গিয়া উপস্থিত হইল, কারণ শুনিলাম সে ছেলেটিকে বলিতেছে, নে হাবলা, হাত পাত, গুড়টা খেয়ে জল খা। শুধু জল খেতে নেই। হাবলা ও হাবলার মা যে একটু নিরাশ হইয়াছে, ইহা আমি তাহাদের গলার সুর হইতেই অনুমান করিলাম। হাবলার মা নিরুৎসাহভাবে বলিল, নে, গুড়টুকু হাতে নে, খেয়ে ফেল, যেন রোয়াকে না পড়ে ঠিক দুপুরের সময়টা। এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন, এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম। তাছাড়া পল্লীগ্রামে এরকম নিয়মও নাই। ভালো কথা সই, তোমার জন্যি ভালো লঙ্কার বীজ এনেলাম। এই মোর আঁচলে বাঁধা ছিল, তা রাস্তার মাঝখানে কোথায় পড়ে গিয়েছে। বাসায় জায়গা আছে গাছপালা দেবার? আসছে হাটবার, আবার নিয়ে আসব। এই সময়ে আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল। টিফিনের ছুটি হইয়াছে, সে সকালে খাইয়া যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছে। ও টুলু, চিনতে পারো তোমার সই মারে? হি হি। ও মা, ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে মাথায়।
গায়ে এটা কি জামা? বেশ জামাটা। আমার ভাগিনেও এই বয়সেই একটু চালবাজ। গ্রাম হইতে আগত এই সই মাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে, এমন কোনো লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না। তাহার সই মা বলিল, বেশ জামাটা টুলুর গায়ে। টুলুর আর কোনো ছোড়া কাটা জামা টামা নেই? হ্যাঁ সই, ছেলেটা এই শীতই আদুর গায়ে থাকে। তোমার সয়া এবার অসুখে পড়ে গাছ কাটতে পারেনি। মোটে 10টা গাছে যা রস হয় তাই জাল দিয়ে সের 2.5 পাটালি হয়। হাটুয়া হাটে পাটালির দর নেই, তার ওপর 6 পয়সা সের। ওই থেকে চাল ডাল, ওই থেকে সব। গাছের আবার খাজনা আছে। ছেলেটাকে একখানা দোলাই কিনে দেব ভাবছি আজ 3 হাটে। কোথা থে দেই বল দিকিন সই? কি রে কি? হা উ, ছেলের আবার আবদার দেখ না। আমার বোন বলিল, কি বলছে হাবুল? ওর কথা বাদ দাও সই। রাস্তা দিয়ে ওই যে মিনসে চিনির কি বলে ওগুলো হাবুল বলিল গোলাপ ছড়ি। তা যে ছড়িই হোক, ওই ওকে কিনে দিতে হবে। না, ও খায় না। কি ছড়ি? গোলাপ ছড়ি? হি হি, নাম দেখ না, গোলাপ ছড়ি। আমার ভাগ্নের দৃষ্টিও বোধ হয় ইতিমধ্যে গোলাপ ছড়ির দিকে পড়িয়াছিল। সে ছুটিয়া গিয়া ফিরিওয়ালাকে ডাকিয়া আনিল ও আমায় শটান আসিয়া বলিল গোলাপ ছড়ি কিনব। মামা, পয়সা দাও। বোধ হইল হাবুলও কিছু ভাগ পাইয়াছে, কারণ একটু পরেই হাবুলের মায়ের খুশি ভরা গলার সুর শুনিতে পাইলাম, নাও, হলো তো? কেমন? বেশ মিষ্টি। খাও। পাটালির চেয়ে কি বেশি মিষ্টি? দেখি দে তো একটু গালে দিয়ে। কি জানি, এই সব কখনো দেখিও নি চক্ষে। একটু পরে টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল। সেই সময়ে শুনিলাম হাবুল নাকিসুরে বলিতেছে, না মা, আর তোমারে দেব না। আমি তবে কি খাব? হাবুলের মা তাহার সইকে আর পাইল না, কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজের ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে। অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করিয়া গেল। খানিক পরে শুনিলাম বলিতেছে, ওই সই কনে গেলে? ঘুমুলে নাকি? মোরে আর একটা পান দেবা না? কেহ তাহার কথার উত্তর দিল না। বেলা 3টা বাজিয়াছে। আমি বেড়াইতে বাহির হইতে গিয়া দেখি অতি মলিন শাড়ি পরনে এক 22-23 বছরের কালো কোলো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক পৈথার কাছে বসিয়া আছে। তার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপছড়ি চুষিতেছে। আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথায় ঘোমটা তুলিয়া দিল। দুপুরের বিশ্রামের ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল। একটু রুক্ষ সুরেই বলিলাম, একটু সরে বসো পথ থেকে। চুপড়িটা রাস্তার ওপর কেন? মেয়েটি ভয়ে ও সংকোচে জর্জর অবস্থায় চুপড়ি সরাইয়া এক পাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সহিত মিশিয়া গেল। সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি। দেখি বাসার পাশে বড় রাস্তার ধারে তাঁততলার শুকনো পাতার উপর আমার বোনের সই তাহার ছেলেটিকে লইয়া বসিয়া আছে। পাশে সেই চুপড়ি ও একটা ছোট ময়লা কাপড়। সন্ধ্যা হইবার দেরি নাই। তাঁতগাছের মগডালেও আর রোদ দেখা যায় না। হাবুলের বাপ এখনো পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফিরে নাই। মেয়েটি যেন কেমন ভরসা হারা নিরাশ মুখে বসিয়া আছে, অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না।